কোথাও হাওয়া অফিস সূত্রে খবর স্বস্তি মিলতে চলেছে অবশেষে, অর্থাৎ বৃষ্টি হবে এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। তবে আগামীকাল কলকাতাতেও কালবৈশাখীর পূর্বাভাস জানিয়েছে হাওয়া অফিস। এদিকে একাধিক জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। দক্ষিণবঙ্গের 7 জেলায় কোন কোন জেলা জানার চেষ্টা করব, আপনাদের জানাবো। আমাদের সঙ্গে রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি সান্নিক। সান্নিক, কোন কোন জেলায় দক্ষিণবঙ্গের 7 জেলায় বৃষ্টির সম্ভাবনা কি জানাচ্ছে হাওয়া অফিস? দেখো, একেবারে স্পষ্টতই জানিয়ে দেওয়া হয়েছে আজকে বিকেলে কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে এবং সেই পূর্বাভাস রয়েছে 7 জেলার জন্য। যেমনটা তুমি বলছিলে, 7 জেলা কোন কোন জেলা? বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা। এই 7 জেলাতে বৃষ্টির পূর্বাভাসের কথা বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে এবং এর পাশাপাশি কালবৈশাখী ঝড় উঠতে পারে এমনটাই জানানো হয়েছে। যদিও শহর কলকাতার জন্য কিন্তু এক্ষুনি আজকেরই কালবৈশাখী হবে এরকম কোনো পূর্বাভাস নেই, তবে আগামীকাল ঝড় বৃষ্টি হতে পারে কলকাতা শহরে, সেই পূর্বাভাস কিন্তু ইতিমধ্যেই দেয়া হয়েছে। স্বাভাবিকভাবেই দক্ষিণ 24 পরগনার জন্য বা উপকূলবর্তী জেলা যেখানে বৃষ্টি হওয়ার সতর্কতা রয়েছে সেখানের মৎস্যজীবীদের জন্য ইতিমধ্যেই সতর্কতা দেয়া হয়েছে যাতে তারা গভীর সমুদ্রে তারা মাছ ধরতে না যান। সমুদ্রে নামার ক্ষেত্রে সেক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। এই রকম সতর্কতামূলক আপডেটের সঙ্গে অবশ্যই যেটা সব থেকে ভালো খবর তা হলো এই যে তীব্র তাপপ্রবাহ, সেই তীব্র তাপপ্রবাহ কিন্তু আপাতত শেষ হচ্ছে এবং সেই স্বস্তি যেটা দীর্ঘদিন ধরেই মানুষ জিজ্ঞেস করছিলেন কবে পাওয়া যাবে, সেই স্বস্তি হয়তো এবার পেতে চলেছেন দক্ষিণবঙ্গবাসী। প্রিয়াঙ্কা, একেবারে সান্নিক, তুমি যে স্বস্তির খবরটা দিলে যে দক্ষিণবঙ্গের 7 জেলায় যেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি আগামীকাল কলকাতাতে বৃষ্টি হবে এমনটা কি জানিয়েছে হাওয়া অফিস? একেবারেই প্রিয়াঙ্কা, যেমনটা বলছিলাম শহর কলকাতার ক্ষেত্রে আগামীকাল কালবৈশাখীর পূর্বাভাস যেমন রয়েছে তার পাশাপাশি যে যদি ঝড় বৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু তাপমাত্রা যেখানে 40 ডিগ্রি পেরিয়ে গিয়েছিল গত সপ্তাহে আমরা দেখেছিলাম, সেই তাপমাত্রা কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে আসবে এবং প্রায় 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা কমতে পারে, যা প্রায় স্বাভাবিকের কাছাকাছি পৌঁছে যাবে। অর্থাৎ সেই পারদটাও কিন্তু যথেষ্ট স্বস্তি দেবে এবং এই লাইভের জন্য যখন দাঁড়িয়ে থাকছি তার মধ্যেই বারবার কখনো রোদ কখনো আকাশ মেঘলা রয়েছে এবং আজকে সকাল থেকে এইরকমই আকাশ কিন্তু শহর কলকাতায় রয়েছে। আজকে সারাদিন এরকম থাকবে, আগামীকাল কলকাতাতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এমনটা জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। বেশ, ধন্যবাদ সান্নিক। এবার আমরা নজর রাখবো এবার দীঘার দিকে, কারণ দীঘা উপকূলেও সেখানে মেঘলা আকাশ। সকাল থেকে যেমন মেঘলা আকাশ সঙ্গে ঝোড়ো হাওয়া বদলে দীঘায় উত্তাল সমুদ্র। অপেক্ষায় ছিলাম কবে হবে বৃষ্টি এবং পর্যটকদের ভিড় থাকলেও চোখে সেই অর্থে পড়ছিল না, কিন্তু অবশেষে স্বস্তির খবর, বৃষ্টি। শুধু তাই নয়, দীঘায় সকাল থেকে মেঘলা আকাশ সঙ্গে ঝোড়ো হাওয়া আর স্বভাবতই উত্তাল হয়েছে সমুদ্র। একটু বিস্তারিত জানবো এই মুহূর্তে কি আপডেট রয়েছে আমাদের সঙ্গে পঙ্কজ, এই মুহূর্তে ওয়েদারটা কেমন? দেখো প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি যে সকাল থেকে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ কিন্তু একইভাবে আছে এবং উত্তালও রয়েছে সমুদ্র। সেক্ষেত্রে কিন্তু পর্যটকেরা কিন্তু স্বস্তি উপভোগ করছে, যেক্ষেত্রে কয়েকদিন ধরে কিন্তু তাপপ্রবাহ যেখানে বইছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেই মোতাবেক কিন্তু সমুদ্র সৈকত দীঘায় যেখানে আজকে সোমবার, মঙ্গলবার, বুধবার পর্যন্ত যেখানে সতর্কতা জারি রেখেছেন যে ঝড়ো হওয়ার সঙ্গে বৃষ্টিও হবে এবং কিন্তু উত্তালও হবে সমুদ্র। সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নজরদারিও রয়েছে সৈকত সমুদ্র দীঘায়, যেখানে দীঘা মোহনা থানা এবং দীঘা থানা এবং কোস্টাল থানার আন্ডারে যেখানে পুলিশ এবং যেখানে লুনিয়ারা তারা কিন্তু গার্ডওয়ালে কিন্তু বিশেষভাবে বাড়তি নজরদারি রেখেছেন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং ব্যাপক পরিমাণে কিন্তু জলোচ্ছ্বাস যেখানে হওয়ার কথা সম্ভাবনা রয়েছে সেই মোতাবেক কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু যথেষ্ট সতর্ক রয়েছে। এবং এই যে গার্ডওয়ালে বসে পর্যটকেরা কেউ উপভোগ করছে সমুদ্রের ঢেউ, আবার কেউ কিন্তু সমুদ্রের স্নানও করছে, এই যে ঠান্ডা উপভোগ করছে। যে গত কয়েকদিন ধরেই যে তাপপ্রবাহ তার ক্ষেত্রে কিন্তু স্বস্তি কিছুটা মিলেছে এবং তারা আশায় আছে যে কখন বৃষ্টি হবে, সেই আশায় কিন্তু পর্যটক সহজে উপকূলবর্তী এলাকার মানুষজন কিন্তু আশায় আছে। প্রিয়াঙ্কা, বেশ, দীঘার ছবিটা দেখলেন। দীঘার পাশাপাশি আমরা এবার একটু নজর রাখবো নামখানার দিকে। নামখানাতে ঝড় সতর্কতা রয়েছে, শুধু তাই নয়, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে কিন্তু নিষেধ করা হয়েছে, মাইকিং করা হচ্ছে পুলিশের তরফ থেকে। নামখানার ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, দেখুন কিভাবে উত্তাল সমুদ্র।
মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা আগামী বুধবার পর্যন্ত। শুধু তাই নয়, পুলিশের তরফ থেকে মাইকিং করা হচ্ছে। আগামী ইংরেজির 6 মে থেকে 15 মে পর্যন্ত সুন্দরবন পুলিশ জেলার নামখানা থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এলাকার সমস্ত জনসাধারণকে অবগত করানো হচ্ছে যে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে, অতি ভয়াবহ বজ্রবিদ্যুৎ ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এলাকার সমস্ত জনসাধারণকে আগামী ইংরেজির 6 মে থেকে 15 মে পর্যন্ত নামখানা থানার পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে। দীঘা নামখানা তো দেখলেন, এবার মৌসুমী দ্বীপ, সেই মৌসুমী দ্বীপের ছবিটা দেখাবো। সেখানে জলোচ্ছ্বাস, আর জলোচ্ছ্বাসে ফের ভাঙনের আশঙ্কা করছে সেখানকার স্থানীয়রা। সকাল থেকে মৌসুমীতে জলোচ্ছ্বাস, উত্তাল সমুদ্রে আতঙ্কে বাসিন্দারা, বাঁধে ক্ষতির আশঙ্কায় সুন্দরবনবাসী। প্রত্যেক বছর নদীর ঢেউতে আমরা থাকি। এখন আবার যে এই যে বিকেল থেকে ঝড় হবে, এই ঝড়ের খুব আছি আমরা, চিন্তায় আছি। বাচ্চা কাচ্চা নিয়ে আমি কি করে কোথায় থাকবো? আমাদের বাঁধের ওইতে ঘর, আর নদীতে যখন তখন উত্তাল হচ্ছে। নদী যদি আবার ওই কিছু হয় রাতি ভীতি, এইটাই ভয়। আমরা খুব ভয়ের আতঙ্কে আছি। প্রশাসন কিছুই বলে না, প্রশাসন দেখতেই আসে না যে আমাদের কীরকম আছি না আছি, বাঁধটা কি হলো না হলো, কিছুই দেখতে আসেনি। একদিকে নামখানার ছবিটা দেখালাম, সেখানে যেমন উত্তাল সমুদ্র, কিন্তু ওখানেই নয়াঞ্জলি বরাত করা হচ্ছে। এবং শুধু তাই নয়, সেখানে বেআইনি নির্মাণ। নামখানার খবর, 117 নম্বর জাতীয় সড়কের দুপাশে চলছে নয়াঞ্জলি ভরাট। রয়েছে আমাদের সঙ্গে সরাসরি বিশ্বজিৎ, ঠিক কি অভিযোগ? নয়াঞ্জলি ভরাট করে বেআইনি নির্মাণ? হ্যাঁ দেখো, 117 নম্বর জাতীয় সড়কের যে নামখানা যে জাতীয় সড়ক রয়েছে, 117 নম্বর জাতীয় সড়ক, তার ঠিক দুপাশে যেটা দেখা যাচ্ছে যে প্রচুর জায়গায় কিন্তু যে নয়াঞ্জলি ভরাট করে কিন্তু মাটি ফেলে দেওয়া হয়েছে। এবং আবারও কয়েকটি জায়গায় দেখা যাচ্ছে যে একদম ঢাকা দিয়ে নয়াঞ্জলি কিন্তু কংক্রিটের একদম দেওয়াল তোলা হচ্ছে। এবং শুধু তাই নয়, একদম নামখানা পঞ্চায়েত থেকে ঢিলছোঁড়া দূরত্বে একদম কাছাকাছি জায়গায় সেই জায়গায় কিন্তু অবাধে কিন্তু এই কাজ চলছে। যেটা অভিযোগ, যেটা স্থানীয় বাসিন্দার এবং যে ওখানে স্থানীয় মানুষজনরা রয়েছে, তারা যেটা অভিযোগ করছে যে এইভাবে যদি নয়াঞ্জলি ভরাট করে দেওয়া হয়, তাতে কিন্তু যখন বর্ষা আসবে, তাদের যখন চাষবাসের সময় হবে, তখন কিন্তু জল নিকাশি বড় সমস্যা দেখা দেবে। এবং সেই কারণে তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু বিডিও এবং এসডিও বিভিন্ন জায়গায় কিন্তু তারা লিখিত অভিযোগ দায়ের করেছে। এবং যেটা আমরা সরজমিনে যে খতিয়ে দেখার জন্য যেটা গেলাম, সেখানে যেটা দেখতে পেলাম, একদম নয়াঞ্জলির উপরে কংক্রিট দিয়ে কংক্রিটের একদম পিলার তুলে বিল্ডিং তৈরি করা হচ্ছে। এবং এটা কারা বিল্ডিং তৈরি করছে সেই নিয়ে কিন্তু গ্রামবাসীরা অভিযোগ তুলতে শুরু করেছে ইতিমধ্যে। যেটা ইতিমধ্যে আমরা যেটা অভিযোগটাই শুনবো আমরা। টোটাল আমাদের জলাশয়গুলো, নয়াঞ্জলিগুলো ভরাট হয়ে যাচ্ছে। কিন্তু আমি এই ব্যাপারে কিন্তু প্রধানকে জানিয়েছিলাম, জল নিকাশি বন্ধ হয়ে যাচ্ছে, চাষিবাসীদের জল নিকাশি বন্ধ হচ্ছে। প্রধান কিছু করেইনি, উল্টে আমাদের বলছে দেখছি করে আমাদের আটকে রাখো। আমাদের আরও একটা জায়গা আছে, হসপিটাল লাগাও পাশাপাশি অঞ্চলের পেছনের জায়গা, ওখানেও একটা 5 বিঘা জায়গার উপরে টোটাল ভরাট হয়ে গেছে। এটা কিন্তু প্রশাসন একদমই নিশ্চুপ। এনএইচ হওয়ার পরে দেখতে পাচ্ছি ইদানিংকালে সমস্ত জায়গা ভরাট হয়ে যাচ্ছে, লঞ্জলিগুলো জলাজমি ভর্তি হয়ে যাচ্ছে। অথচ প্রান্তিক চাষিদের জল নিকাশির পুরো একবারে কিন্তু এইটাই হচ্ছে মেন পথ, যেখান থেকে সহজেই জল নিকাশন হয় এবং জল নিকাশন হলে চাষবাসটা তারা সুস্থভাবে করতে পারে চাষিরা। এনএইচকে জানিয়েছি, পলিউশন দপ্তরকে জানিয়েছি, ডিএম সাহেবকে জানিয়েছি, এসডিও সাহেব এবং বিডিও সাহেবকে জানিয়েছি, বিষয়টা অবগত করিয়েছি। এদিকে জেলা পরিষদের তরফ থেকে জানানো হয়েছে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, সাহায্য আশ্বাস দেওয়া হয়েছে এবং এই কাজ যারা করেছেন তাদের উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
বিষয়টা তো করা উচিত নয়, কারণ এটা জল একটা ড্রেনেজ সিস্টেমটাকে অপোজ করে দেওয়া, এটা গুরুত্ব দিয়ে আমি দেখে নিচ্ছি, যেটা প্রশাসনিকভাবে যে ব্যবস্থা নেওয়া উচিত আমি করে দিচ্ছি। যদি এরকম হয়ে থাকে, যদি সেরকম হয়ে থাকে আমি প্রশাসনের ব্যবস্থা করে ব্যবস্থা নিচ্ছি।